10 বছর দীর্ঘ এক দশক পর ক্রিকেটের উন্মাদনা ফিরছে রায়পুরে। কিন্তু এই প্রত্যাবর্তন সাধারণ কোনো ম্যাচ দিয়ে নয়, বরং আইপিএলের ইতিহাসের দুই মেরুর দুই মহাতারকার লড়াই দিয়ে। একদিকে পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে থেকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে চাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের লক্ষ্য আজ রাতের লড়াই শেষে টেবিলের শীর্ষে আরোহণ করা। অন্যদিকে 9 নম্বর স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স, যারা আজ মাঠে নামবে কেবল টিকে থাকার লড়াইয়ে নয়, বরং নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে। অবিশ্বাস্য এক গাণিতিক তথ্য দিয়ে শুরু করা যাক। মুম্বাইয়ের বিপক্ষে বিরাট কোহলির ঝুলিতে আছে 36 ইনিংসে 1030 রান। আজ কি সেই রেকর্ড আরও উচ্চতায় পৌঁছবে? কিন্তু প্রশ্ন হলো, নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়া কি এই রণক্ষেত্রে টিকে থাকতে পারবে মুম্বাই? জসপ্রীত বুমরা কি পারবেন তার ফর্মহীনতা কাটিয়ে কোহলির স্টাম্প উপড়ে দিতে? নাকি রজত পাটিদারের ব্যাট আজ ধ্বংসযজ্ঞের বদলে রায়পুরের মাঠে কৌশলগত শ্রেষ্ঠত্বের নতুন সংজ্ঞা লিখবে? গাণিতিক সমীকরণ কি বলছে? শেষ হাসি কার মুখে ফুটবে? উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2016 সালের পর এই প্রথম রায়পুর আইপিএল হোস্ট করছে। ইতিহাস বলে এখানে সব শেষ আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত 15 ওভার 2 বলে 209 রান তাড়া করে জয়লাভ করেছিল। অর্থাৎ এই উইকেট হতে চলেছে ব্যাটারদের স্বর্গরাজ্য। বর্তমানে আরসিবির ঝুলিতে 10 ম্যাচে 12 পয়েন্ট। আজ জয় পেলে তারা কোয়ালিফায়ার 1-এর দিকে শক্তিশালী ধাপ ফেলবে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স 10 ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচে জয়ী হয়ে টেবিলের তলানির দিকে ধুঁকছে। গত 5 ম্যাচের ফর্ম বলছে আরসিবি কিছুটা ছন্দহীন হলেও মুম্বাইয়ের অবস্থা আরও নাজুক। তবে ক্রিকেটে পরিসংখ্যান কেবলই সংখ্যা, মাঠের লড়াইটা সম্পূর্ণ আলাদা। আজকের ম্যাচের প্রাণ হলো 3টি বড় প্লেয়ার ব্যাটেল। প্রথমত রোহিত শর্মা বনাম ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার বর্তমানে পার্পল ক্যাপের মালিক। পাওয়ার প্লেতেই তার শিকার 9 উইকেট। কিন্তু রোহিত শর্মা গত ম্যাচে 44 বলে 84 রানের এক অতিমানবীয় ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিয়েছেন। দ্বিতীয় লড়াইটি হল বিরাট কোহলি বনাম জসপ্রীত বুমরা। কোহলি চলতি সিজনে 3টি হাফ সেঞ্চুরি সহ 10 ইনিংসে 339 রান করেছেন। বিপরীতে বুমরা 10 ইনিংসে মাত্র 3 উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় পার করছেন। গাণিতিক হিসেবে কোহলি বুমরার বিপক্ষে 108 বলে 159 রান করেছেন, আর বুমরা তাকে আউট করেছেন 5 বার। মাঝের ওভারগুলিতে আরসিবির রজত পাটিদার হবেন প্রধান তুরুপের তাস। লেগ স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট 209.30, যা তরুণ তুর্কি আল্লা গাজানফারের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ম্যাচের ক্লাইম্যাক্স লুকিয়ে আছে রায়পুরের এই ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে। আমাদের গাণিতিক প্রেডিকশন বলছে প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 65 রান ওঠার সম্ভাবনা রয়েছে এবং নির্ধারিত 20 ওভার শেষে স্কোর দাঁড়াতে পারে 6 উইকেট হারিয়ে 223 রান। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 71 রান তুলে ফেলে এক দুর্দান্ত সূচনা করতে পারে প্রতিপক্ষ। লড়াইটা যখন 225 রান তাড়া করার সমীকরণে গিয়ে ঠেকবে 4 উইকেট হারিয়ে, তখন প্রতিটি বল হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। স্নায়ুচাপ সামলানোই হবে আজ জয়ের মূল চাবিকাঠি। এখানে কোনো ভুল করার সুযোগ নেই। এটি কেবল একটি ম্যাচ নয়, এটি শ্রেষ্ঠত্ব প্রমাণের গাণিতিক লড়াই। সবশেষে বলা যায়, যদিও আরসিবি তাদের শেষ 2 ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে, তবুও বর্তমান ভারসাম্য এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফর্ম বিবেচনায় আজ তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। আজকের ম্যাচে জেকব বেথেল এবং সূর্যকুমার যাদব হতে পারেন বড় ইম্প্যাক্ট প্লেয়ার। তবে দিন শেষে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আপনাদের কি মনে হয়, রোহিত শর্মার মুম্বাই কি পারবে আজকের এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে, নাকি বিরাট কোহলির আরসিবি টেবিলের শীর্ষে উঠে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।